রাত ৮টার মধ্যে বাড়ি ফিরতে বলবে না সরকার। পুলিশকে কড়া নির্দেশ শুভেন্দু অধিকারীর। বেআইনি অস্ত্র উদ্ধারে শুভেন্দু সরকারের মেগা অপারেশন, থরথরিয়ে কাঁপছে দুষ্কৃতীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে চালু হচ্ছে ব্যাপক ধরপাকড়। কোনো দোষী বা অপরাধীকে রেওয়াত করা যাবে না। শুধু তাই নয়, গুলি বারুদ উদ্ধার হলে সেই হিসেবও দিতে হবে নিয়ম মাফিক। কোনো অজুহাত দেখিয়ে এফআইআর না নিলেও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। 15ই মের মধ্যে পুলিশকে রাজ্যের কোন জঞ্জাল সাফ করার আলটিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী। চলুন দেখে নেওয়া যাক। বাংলায় এবার শুধু কথার লড়াই নয়, শুরু হলো কাজের লড়াই। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে নিজের রণকৌশল স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসনকে তার প্রথম বার্তাই ছিল, হাত খুলে কাজ করুন, কোনো রাজনৈতিক চাপ সহ্য করা হবে না। আর সেই বার্তার পরে এবার ধামাকা। আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে এক বিশাল পুলিশি অভিযান। বাংলার মাটি থেকে বেআইনি অস্ত্র আর বারুদের গন্ধ চিরতরে মুছে ফেলতে কোমর বেঁধে নামছে নতুন সরকার। পুলিশ সূত্রে খবর, রাজ্যের প্রতিটি থানায় পৌঁছে গিয়েছে নবান্নের কড়া নির্দেশিকা। শনিবার থেকে শুরু হচ্ছে ব্যাপক তল্লাশি। লক্ষ্য একটাই, পাড়ায় পাড়ায় মজুত করে রাখা বেআইনি অস্ত্র আর বোমা উদ্ধার করা। শুধু অভিযান চালিয়ে ক্ষান্ত হওয়া নয়, প্রতিদিনের রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ মহলে। কোথায় কত অস্ত্র উদ্ধার হলো, কতজন গ্রেপ্তার হলো, প্রতি মুহূর্তের আপডেট নেবেন খোদ মুখ্যমন্ত্রী। দুষ্কৃতীদের উদ্দেশ্যে শুভেন্দু সরকারের পরিষ্কার বার্তা, পালানোর পথ আর নেই। জঞ্জাল পরিষ্কার শুধু বাইরে নয়, হবে থানার ভেতরেও। শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, থানার মালখানায় কত অস্ত্র আর গোলা বারুদ মজুদ আছে তার পাই পাই হিসেব দিতে হবে। রেজিস্টারের সঙ্গে বাস্তবের মিল আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। কোনোভাবেই যাতে থানার অস্ত্র বাইরের অপরাধীদের হাতে না পৌঁছয় তা নিশ্চিত করতেই কঠোর পদক্ষেপ। 15ই মের মধ্যেই সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে লালবাজার ও ভবানী ভবনে। বাংলার মানুষ ভোলেনি 2021-এর বিধানসভা ভোট পরবর্তী সেই ভয়াবহ হিংসার কথা। এবারে সেই ক্ষতিতে মলম দিতে বদ্ধপরিকর নতুন সরকার। শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছেন 2021-এর সেই মামলাগুলো পুনরায় খতিয়ে দেখতে। যদি আগের রিপোর্টে কোনো কারচুপি হয়ে থাকে বা দোষীদের আড়াল করা হয়ে থাকে তবে ফের তদন্ত হবে। অপরাধী যত বড়ই হোক, এবার আর ছাড় নেই। আইনের শাসন প্রতিষ্ঠিত করাই এখন ডবল ইঞ্জিন সরকারের মূল লক্ষ্য। গতকাল রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এক জোরালো বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, থানায় অভিযোগ জানাতে এলে এফআইআর নেওয়া হবে না। এই দিন এখন অতীত। এখন থেকে বাংলার প্রতিটি থানায় মানুষ নির্ভয়ে যেতে পারবেন। সেই অন্ধকার দিন শেষ হয়েছে যখন মা বোনেদের রাত 8টার মধ্যে বাড়ি ফেরার অলিখিত ফতোয়া দেওয়া হতো। সে দ্বারা সোজা করে বাঁচার অধিকার ফিরিয়ে আনায় শুভেন্দু অধিকারীর সব থেকে বড় সাফল্য। প্রশাসনিক এই কঠোর সিদ্ধান্ত প্রমাণ করে দিচ্ছে যে বাংলা এখন এক বলিষ্ঠ নেতৃত্বের অধীনে। অরাজকতা আর বোমাবাজির সংস্কৃতি সরিয়ে সুশাসন প্রতিষ্ঠা করাই শুভেন্দু সরকারের সংকল্প। শনিবারের এই অভিযান কেবল শুধুমাত্র অপরাধমুক্ত সোনার বাংলা গড়ার পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। ষড়যন্ত্রকারী আর দুষ্কৃতীদের রুখতে তৈরি বাংলা। শুভেন্দু অধিকারীর এই মাস্টার স্ট্রোক কি পারবে বাংলায় শান্তি ফিরিয়ে আনতে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।